খুব শিগগিরই জাতীয় ঐকমত্য কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে একথা জানান তিনি। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু ও এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব ও এ বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থান সম্পর্কে সভাকে অবহিত করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। আলী রিয়াজ বলেন, ঐকমত্য কমিশন সকল রাজনৈতিক দল থেকে ব্যাপকভাবে সহযোগিতা পেয়েছে। এছাড়া গণমাধ্যমগুলো ঐকমত্য কমিশনকে অকল্পনীয় সমর্থন দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন মেহেদী হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেহেদী, কি তথ্য আছে ঐকমত্য কমিশনে, কি কি আলোচনা হয়েছে? ধন্যবাদ রক্তিম। আপনি যেমনটা বলছিলেন যে সকালেই ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার সাথে ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে এবং সেই বৈঠক শেষে এই ফরেন সার্ভিস একাডেমিতে এসে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন শেষ দিকে, মানে একেবারে ঐকমত্য কমিশনের আলোচনা এখন আসলে শেষ পর্যায়ে চলে এসেছে। এই শেষ পর্যায়ের আলোচনায় মোটামুটি সবগুলো রাজনৈতিক দলে যোগ দিয়েছে। বিএনপি, জামায়াত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল সবাই এখানে যোগ দিয়েছে। তো একটা বিষয়ে রাজনৈতিক দলগুলো বলছে যে মানে সবাই যে সব বিষয়ে একমত হবে না, এইটা মোটামুটি স্পষ্ট। তাই এর জন্য গণভোটের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। যেহেতু অনেক বিষয়ে অনৈক্য রয়ে গেছে, তাই জুলাই সনদের বিষয়ে একটা গণভোটে যাওয়া যায় কিনা সে বিষয়ে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেছে। কিন্তু গণভোটের প্রক্রিয়া কি হবে সে বিষয়ে যথেষ্ট ভিন্নমত আছে। বিএনপি গণভোটের আগে এই বিষয়ে সুপ্রিম কোর্টের অনুমতি নেওয়ার কথা বলেছে। অন্যদিকে জামায়াত আবার সুপ্রিম কোর্টের অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছে না। তারা বলছে যে কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে গণভোট হতে পারে। আবার গণভোট করবে অবশ্যই নির্বাচন কমিশনের মাধ্যমে গণভোট হতে হবে। তো সেক্ষেত্রে আবার আরপিইউতে সংশোধনীর প্রয়োজন পড়বে। এগুলো নিয়ে আলোচনা চলছে। তো এখন আলোচনায় মধ্যাহ্ন বিরতি। অধিকাংশ রাজনৈতিক দলই এখনো পর্যন্ত তাদের বক্তব্য উপস্থাপন করেনি। তো তারা তাদের বক্তব্য দিলে এরপর আমরা আপনাকে বিস্তারিত জানাতে পারবো। রক্তিম।